বিরাট বাড়িটা খাঁ খাঁ করছে, জনমানুষের দেখা নেই। তবে বাড়িটা কিন্তু ফাঁকা নয়, এই বাড়িতেই সে থাকে। তার নাম ভূতু। ভয় পাবেন না, ভূতু ভয় দেখায় না, ভালোবাসতে জানে। বাংলা টেলিভিশনে 14ই মার্চ থেকে শুরু হতে চলেছে এক ছোট্ট ভূতের গল্প। এই এত বড় বাড়ি আমার একার পক্ষে সামলানো সম্ভব বলো? বাবা, মা, ঠাম্মা, দাদু কোনো খবর নেই, কিচ্ছুটি নেই। সংসার, প্রেম, অপ্রেম, প্রতিশোধ, প্রতিরোধের বাইরে বেরিয়ে এক অন্য রকমের কাহিনী। যাঁর হাত ধরে এই গল্প রূপ পেয়েছে পর্দায়, সেই সাহানা দত্ত এবং গল্পের নায়িকা 6 বছরের আরশিয়া অর্থাৎ ভূতু মুখোমুখি হলো হয় মা নয় বৌমার ক্যামেরার। আজ শোনাবো এই দুই অসমবয়সী নারীর নতুন যাত্রার কথা। কোথাও একটা বোর্ডাম কাজ করছিল, একই ধরনের সিরিয়াল বহুদিন ধরে হয়ে চলেছে, তাই নতুন কিছু সবাই খুব ভয় দেখাতো, বলতো সিরিয়ালের জগতে নতুন কিছু করা যায় না, নতুন কিছু করতে গেলে দর্শক নেবে না। খুব ভয় ভয়ে আমরা একটা গোয়েন্দাগিন্নি করেছিলাম। তো গোয়েন্দাগিন্নি দেখলাম যে দর্শক নিল, দর্শক ভালোবাসলো। সে তখন থেকে একটু সাহস বাড়লো আর কি, দর্শকই আমাদের সাহস দিয়েছেন। তো যেহেতু সেই সাহসটা বেড়েছিল, তখন মনে হলো ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট যখন করেছি আরও একটা করে দেখি, এক ধাপ এগোই, কী হয়। তো সেই এক্সপেরিমেন্ট করতে করতেই ভূতু এই কনসেপ্টটা মাথায় এলো। তো একেবারেই অন্যরকম কনসেপ্ট, জেনারেলি যা সিরিয়ালে দেখা হয়, অনেকগুলো বিয়ে, বৌমা, শাশুড়ি এটসেট্রা, সেগুলো নেই, একেবারে মিসিং। প্রায় একটা বাচ্চা মেয়ের গল্প, একটা ছোট্ট মিষ্টি ভূতের গল্প। দেখা যাক দর্শকের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে বুঝবো যে এক্সপেরিমেন্ট করা সার্থক, তাহলে আরও নতুন নতুন কাজ করতে একটা অনুপ্রেরণা পাবো। মনে হয় আরও নতুন কিছু করা যায়, তাহলে সিরিয়াল এক জায়গাতে বদ্ধ হয়ে যায়নি। আবার নতুন কাজ করব, তখন আবার নতুন ভূতু আসবে। এইটুকুনি মেয়ে এখানে একা একা থাকবে কি করে? আর ওরা এত সুন্দর পর নাম নিতে নেই। এই ফাঁকা বাড়িতে এই একরত্তি মেয়েকে পেয়ে ওরা এবার ছেড়ে দেবে কেন বলো তো? আরে হাকুড়িটা কি দেখছোটা কি? কিছু একটা করো না বাবু। এই যে আমার ভূতু হয়েছে, আমার ভূতু, মিষ্টি ভূতু, আমার মিষ্টি ভূতু অন্য একটি সিরিয়ালে কাজ করার জন্য আমার কাছে এসেছিলো। আমার হাউসের লোকজন আমাকে দেখাতে নিয়ে এসেছিলো ওকে। তখন ওকে এত পছন্দ হয়েছিল, আমি বলেছিলাম যে ওকে বুক করে রাখ, ওকে ভেবে আমি গল্প লিখবো। তো ওকে আগে দেখেছি, তারপর গল্প জন্ম নিয়েছি। জেনারেলি উল্টোটা হয় আমাদের, যে আমরা একটা গল্প লিখি, সেটা চ্যানেলকে দিই, সেটা কনফার্ম হয়, তারপর আমরা কাস্টিং করতে শুরু করি। এখানে আমার কাস্টিং আগে এসেছে। ইনফ্যাক্ট আই রিমেম্বার যে আমি চ্যানেলের যে প্রোগ্রামিং হেড আছে তাকে ফোন করে বলেছিলাম যে তোর নায়িকা কিন্তু রেডি আছে রে, এবার গল্পটা লেখা বাকি। মানে জিনটা আগে কিনেছিলাম, ঘোড়া পরে এসেছে। ও আরশিয়া আমাদের যে ভূতু করছে, সে প্রচণ্ড টট্টরি। মানে আজকে একদম কথা বলছে না, খুব শান্ত হয়ে রয়েছে, কিন্তু সে প্রচণ্ড টট্টরি। তাকে মানে সে জন্মগতভাবে অভিনেত্রী, তাকে কোনোদিন কোনো ডায়লগ মুখস্থ করাতে হয় না, তাকে কীভাবে অভিনয় করতে হবে বলতে হয় না, সে নিজের মতো করে ঠিক নিজে করে নেয়। কিন্তু আজকে সে লোকজন দেখে একটু ভেবলে আছে আর কি, ক্যামেরা দেখে একটু ভেবলে গেছে যে ও ইন্টারভিউ বিষয়টা তো কখনো দেয়নি। দিয়েছিস আগে কখনো ইন্টারভিউ? পটল কুমারে দিয়েছিলাম। দিয়েছে আগে একটা ইন্টারভিউ, সে দিয়েছে ছোট্ট জীবন, একটা ইন্টারভিউ হয়ে গেছে, এটা পরে নেক্সটটা তার। বাট শি ইজ অ্যামেজিং, শি ইজ অ্যামেজিং, দারুণ। মানে ওকে দেখেই মানে মাথায় আইডিয়া আসে, এরকম একটা বাচ্চাটা, মিষ্টি বাচ্চাও। ইন্টারভিউ বলে কথা, তাই একটু ঘাবড়ে গিয়েছে। ভয় পেয়ে গেছিস? না, কথাই তো বলছিস না। তবে হ্যাঁ, প্রমোর ডায়লগ একেবারে মুখস্থ তার। তুমি আজ কি দিয়ে ভাত খেয়েছো গো? আলু সেদ্ধ? মাছ খেয়েছো বুঝি? কই মাছ? মিষ্টিও খেলে নাকি? মিষ্টি খেও না, তাতে পোকা হবে। এত বড় বড় মা বলতো, মা না খাইয়ে দিলে আমার একদম খেতে ইচ্ছা করে না, তাই অনেক দিন খাইনি। ভাত দিয়ে ডাল, আলু সেদ্ধ, জয়নগরের মোয়া। তুমি মোয়া খাবে? এই না, কি হলো না মা? এটা তো গা ছমছমে ভয়ের ভূতের গল্প নয়, একটা ছোট্ট মিষ্টি ভূতের গল্প। এই এত বড় বাড়ি আমার একার পক্ষে সামলানো সম্ভব বলো? বাবা, মা, ঠাম্মা, দাদু কোনো খবর নেই, কিচ্ছুটি নেই। একবার ভাবলো না অব্দি এইটুকুনি মেয়ে এখানে একা একা থাকবে কি করে? আর ওরা এত সুন্দর পর নাম নিতে নেই। এই ফাঁকা বাড়িতে এই একরত্তি মেয়েকে পেয়ে ওরা এবার ছেড়ে দেবে কেন বলো তো? আরে হাকুড়িটা কি দেখছোটা কি? কিছু একটা করো না বাবু।
ভূত আমার ভূত পেতনি মাঝে রামলক্ষণ সাথে আছে ভয়টা আমার কি। একটা ছোট্ট মিষ্টি ভূত যে একা একটা বাড়িতে থাকে, সেখানে থেকে সে কী করে তার নিজের সংসারটাকে বলুন বা নিজের সম্পর্কগুলোকে বলুন, নিজের জগৎটাকে আরও বড় করতে পারে। এই একটা বাড়িতে সে একলা থাকে, সে বাড়িতে প্রচুর পরিবার পরপর আসে যারা ওখানে ভাড়া থাকতে আসে, এবং এই প্রত্যেকটা পরিবারের মধ্যে ভূতু নিজের পরিবার খুঁজে নেয় এবং সেই পরিবারের ভালো করার জন্য উঠে পড়ে লাগে। এবং ওই এক একটা পরিবারের প্রত্যেকটা মানুষ ওর কাছে ওর কাকাই, ওর জেঠু, ওর মামা সব নিজের লোক হয়ে যায়। সেই করে প্রত্যেকটা পরিবারই যেহেতু ওর আপন হয়ে যায়, ওর পরিবারের সংখ্যা বাড়তে থাকে, ওর সম্পর্কের সংখ্যা বাড়তে থাকে, ওর জগৎটা আরও বড় হতে থাকে। কিন্তু ওটা ভূতু, যে ভূত হয়েও সেলফ সেন্টার তো হওয়ার দূরের কথা, ও ক্রমশ তার নিজের জগৎটাকে বিস্তার করে চলেছে, বড় করে চলেছে। সঞ্চারী সেন, এবিপি আনন্দ, কলকাতা।